50 জনের চেয়ে বেশি আলেম এই দেশের সংসদ সদস্য ছিল। ওই সময়টা আমি দেখছি যে পাকিস্তানে কোনো এলাকাতেই কোনো রকম দুর্নীতি হয়নি। 50 জনের বেশি আলেম সংসদ সদস্য ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলনের মহানগর শাখার আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য কর্মকর্তাগণ ও আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের কর্মীগণ, আমার বয়সের কম আছে। আমি পাকিস্তানের যেমন যুক্ত ফ্রন্টের নির্বাচন দেখেছি, তখন 50 জনের চেয়ে বেশি আলেম এই দেশের সংসদ সদস্য ছিল। ওই সময়টা আমি দেখছি যে পাকিস্তানে কোনো এলাকাতেই কোন রকম দুর্নীতি হয়নি। 50 জনের বেশি আলেম সংসদ সদস্য ছিল। কোন দখলবাজি, কোন লুটতরাজ, এসব কোনো কিছু ছিল না। ওলামায়ে কেরামের বরকত। কাজেই আমি রাজনীতি দেখছি, বিভিন্ন দলের লোকদেরকে দেখছি, যতটুকু সম্ভব চিনছি। এখন একটা রাস্তায় চিন্তা করতেছি, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার মাকসুদ হলো কিয়াদাতুল উলামা, ওলামায়ে কেরামের নেতৃত্ব। যতদিন এটা কায়েম না হবে, অনেক রাজনৈতিক দল দেখলাম, আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এ সমস্ত দলের কাছ থেকে আমরা কিছুই পাই না। এইভাবে ওলামায়ে কেরামকে বঞ্চিত করা হয়েছে, মুসলমানদেরকেও বঞ্চিত করা হয়েছে। দেশের টাকা দিয়ে তারা নিজের পকেট ভারী করছে, আর অন্যায় কাজে লিপ্ত হয়েছে। অন্যের বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না, এটা আমরা সবাই জানি। কাজেই সৎলোক ওলামায়ে কেরাম তারা ঐক্যবদ্ধ হইতেছেন। এই ঐক্যবদ্ধতাকে আমি স্বাগত জানাই। হিম্মত এবং সাহস নিয়ে আগে যেতে হবে। কিয়াদাতুল উলামা কায়েম করতে হবে এই দেশে। যদি এটা না হবে, এই দেশ কিছুতেই দুর্নীতিমুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত এবং সাহস নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।